আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا محمد وعلى آله سيدنا আল্লাহর কথা স্মরণ করে তাদের কিন্তু আল্লাহর পরীক্ষা হাজির নাজির থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের বিরাট পেছনে পড়তেছে, কিন্তু মুখের মাথা তিনজন, কিন্তু 50টা গ্রাম মাত্র মুখের থেকে কথা বলতে পারে না। এবার মন দিয়ে সবার না না মোহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলা দয়া করো নসিব করো মদিনা নবীকে না দেখাইয়া কবর গেছে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমরা আসর নামাজের পর যে আমরা একটা ফরজের কাম করার পরে আরেকটা ফরজের কাম করতে পারলাম এবং কি আসতে পারলাম, এই জন্য দিল থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে এত বড় কোনো হিসাব নাই ভাই। যে কোনো একটা ভালো কাম যদি করবেন আর অন্তর থেকে যদি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নিয়ামতটাকে আল্লাহ ভাগ বাড়াইতে সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তো দূরের কথা, আরে ভাই এক সময় সবাইকে কি নিয়ে যাবো, এক বছরে নিজের ইমান আমলটাকে যদি ধরে রাখতে পারি তাহলে দুনিয়ার শান্তি আখিরাতেও শান্তি। কিন্তু আমরা তো করতে পারি না ভাই। যতটুকু জানি আপনারা মেহেরবানি করে নামাজ পড়তে থাকেন। যারা দুনিয়া থেকে চলে যাবেন শান্তি পাইবেন, ওখানে কেউ থাকবে না, ওখানে কেউ ছেলে মেয়ে বাবা নিজের আত্মীয় স্বজন কেউ যাবে না, সবাইকে একেলাই চলে যেতে হবে। যারা মায়ের গর্ভ দেখছে তাদেরকে সবাই কোমরের পেট দেখতে হবে, কোন সন্দেহ নাই, বিশ্বাসের কোন বিশ্বাস নাই। তাই যাবার আগে কি নিয়ে যেতে হবে? একমাত্র ইমান আর আমল ভাই, একমাত্র ইমান আর আমল। আর যেখানে মিলাদ মাহফিল হয় সেখানে আল্লাহ রসুল সালাম যখন মিলাদ করতেছিলেন এক জায়গা পানি জুড়ে কৃষি জুড়ে ধোয়া হতেছিল, আজকে বিচার করছি, কিন্তু বিচার মাধ্যমে আজকে পথে আছেন। আজকে আমার পরীক্ষা চলতেছে, জিবরাইল আলাইহিস সালাম সেটা চিনে থাকেন, তাহলে মেহরবানি করে সাইড হয়ে যান। আমরা দোয়া করতেছি বৃষ্টির জন্য। লাস্টের সঙ্গে সঙ্গে এই গুণাগার যায় সাইডে যায় কথা বলতেছে, নিজের হাবিবের জন্য মাওলা আমি গুণাগার, আমি বক্কার বলে যাচ্ছি, কিন্তু আজকে জিবরাইল সালাম আজকে আমাকে চিনতে পারলেন, তাই মেহরবানি করে আমার গুণা থেকে তুমি মাফ করো। আর আমি জীবনে গুণা করতাম না, কোনো গুণা করবো না, কোনো পাপ কোনো দুর্যোগ দিয়ে কোনো খারাপি দিবে আমি যদি না করে আজকে তুমি মাইন্ডের দিলে এই মাইন্ডের অংশীদার থেকে তুমি আমাকে মাফ করে দেবে। ভুল আলমী আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার পরে আবার দরবারে এসে মাহফিলে পৌঁছে গেলেন। আর মাহফিলে পৌঁছার পরে জিবরাইল সাহেব দুই হাত তুলে দোয়া করতেছে, হে আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার, নিজের হাবিবের জন্য এত বড় দরবারে লোক পৌঁছাচ্ছে, আল্লাহ সবার দোয়া কবুল করে আল্লাহ পছন্দ করতে পারে। কেউ জানে না, এর মতো সেই জানে, কিন্তু আল্লাহ কিন্তু আলিমুল গায়ব, আল্লাহ কিন্তু আলিমুল গায়ব কোরআনের ভিতরে আছে। করবেন আমার গর্ভবতীর কোন সন্তান আছে কিনা আল্লাহর কাছে জিজ্ঞাসা। মুসা নবী আল্লাহর কাছে কি খবর, মুসা নবী কি খবর নিয়ে আসা, তখন মহিলাটা চলতে মুসা নবী পড়তেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, রাতের মালিক, পথের মালিক, ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সব কিছু মালিক হলেন আপনি। গোটাল ওয়ার্ল্ড পৃথিবী সমস্ত
সব জায়গায় দেখা ছিল একটু নজর আপনি রাখেন। কিন্তু আমি আসতেছিলাম, একটা মহিলা এসে জিজ্ঞাসাবাদ করলো যে আমার গর্ভবতীর কোন সন্তান আছে কিনা, তাই আপনাকে আমাকে পাঠাইছে বলে আল্লাহ করতে যাই কইল ওর মহিলার গর্ভবতীর কোন সন্তান বলতে নেই। যখন আল্লাহ করে দিছে করার কিছু আছে ভাই, করার কিছু আছে? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় তাহলে শেষ করে দিব, কোনো সমস্যা নাই। তাহলে